আসলে আমি যখন চেয়ারম্যান ছিলাম আপনারা ভোট দিয়ে আমার এই জায়গায় ওরা বানাইছেন, আমি কিন্তু সাংগঠনিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে কাজ করে গিয়েছি। তবে 9 নম্বর ওয়ার্ডে আমি এতটুকু আমরা কথা দিতে পারি, আপনারা সবাইকে কথা দিতে পারেন, নির্বাচন উত্তর আমাদের প্রথম কাজ থাকবে নওপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এই শেষ প্রান্তে আমাদের এখানে কী কী প্রয়োজন সেইগুলো আমরা ফেলে দেবো। আমি এতটুকু আপনারা বলতে পারি। আর ওই যে অনেকেই বলার ভিতরে বলা অন্যরকম হয়ে যাচ্ছে যে আমাদের মাঝে ফিরে আসছেন, আসলে কি আমি তো পার্টির সাধারণ সম্পাদক, 8টা থানায় আমাদের আন্ডারে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কেশবপুরীর আপনার প্রতিমন্ত্রী মারা গেলে তিনি আমাকে বললেন যে ওখানে আওয়ামী লীগ 3-4 ভাগে বিভক্ত, তোমাকে ওখানে দায়িত্ব নিতে হবে, তোমাকে যেতে হবে, যার কারণে ওখানে যাওয়া। বেসিক্যালি আমাদের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, রাজনীতি এখান থেকে শুরু। আমি আপনাদেরই মানে করেন ভাই, কারোর সন্তান বা কারোর মানে বড় ভাই। ফলে এই এলাকায় আমাদের স্থানীয় লোক আমরা, আমাদের বাড়ি হচ্ছে মাতগোবাই, আমাদের জন্ম, আমার বাবা, তার বাবা, তার বাবা, আমরা পৈতৃক সূত্রে আমরা এখানকার মানুষ। ফলে একটা জিনিস হয় কি, এক জায়গায় বেড়ে ওঠা আবহাওয়া এবং সেখানকার ধরেন আপনার সামাজিক মানুষ নিয়ে চলাচল করা, বেড়ে ওঠা, সেই জায়গার থেকে আরেক জায়গায় যে আসলে হয় কি এটা কঠিন হয়ে পড়ে। তো আসলে টানটা থাকে ঘরের টানে। এখন আমরা কোনো বক্তৃতা করতে গেলে যখন কেশবপুরী কোনো প্রোগ্রামে, আগে আমি সদরে কথা উঠাইতাম, তারা বলে যে ভাই দেখেছেন যে আমাদের সদরের মানুষ কেশবপুরী যেতে পারবে না, এটা কিন্তু তারা সবসময় বলে। তো এখন ব্যাপারটা হচ্ছে শোনেন, জয় পরাজয় আমার কেশবপুরীর কি রেজাল্ট তারা জানে কেন হয়েছে, কী জন্য হয়েছে। তা আমি মনে করি আল্লাহ যা করে মঙ্গলের জন্য। আমি এই যে 3 বছর 3.5 বছর না থাকাতে এই আওয়ামী লীগ আপনার এখানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি ছিলাম, বাট আমার কথা হলো আমি সাংগঠনিকভাবে দায়িত্ব মানে এখানে আসলে এইভাবে সময় দিই। তো আমাদের এই জায়গার ওই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম মিলন, তিনিও আমাদের মাঝে চলে আসছেন। তো আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমরা যেভাবে যেভাবে দলকে শক্তিশালী করার জন্য, দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের জেলার সভাপতি, আজকের প্রধান অতিথি, আমরা তার নেতৃত্বে আমরা কিন্তু প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায় আমরা কিন্তু সাংগঠনিকভাবে কার্যক্রম শুরু করছি। শুধুমাত্র যে আমাদের সদরেই করব এটা কিন্তু নয়। সদরে এখন কিছু ইয়েটা হয়েছে, আমাদের সময়টা এই কারণে দেওয়া লাগছে, সাংগঠনিকভাবে আমাদের অন্য থানা মোটামুটি ঠিক আছে। তো সদর উপজেলায় সাংগঠনিকভাবে আমরা অনেক পিছিয়ে গিয়েছি, যার কারণে আমরা চিন্তা করেছি এই নির্বাচনকে ঘিরে দলকে ঐক্যবদ্ধ করা, দলকে একটা জায়গায় নিয়ে আসা। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মোশাররফ ভাই বলার চেষ্টা করেছে, কেউ কেউ এসে আপনাদের কাছে কালো টাকা ছিটাচ্ছে, বলছে যে আমাকে ভোটটা দিবেন, আমি আপনাদের সেবা করব। তাহলে আমরা যে এই জায়গায় আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীনতম দল, সেই দলে ছাত্র পলিটিক্স থেকে শুরু করে অদ্যবিধি আওয়ামী লীগ যারা করছে, আমরা তো বাবার এবং পরিবারের ওই সেখান থেকে খেয়ে বড় হয়েছি। এখন হঠাৎ করে একজন এসে যদি আপনার কালো গাড়ির থেকে বা বিভিন্ন গাড়ি নিয়ে এসে নেবে, আমাদের কিছু মানুষের হাতে 2000-1000 টাকা দিয়ে বললো যে আপনারা একটু খরচ করিয়ে, এটা কিন্তু এই 29 তারিখকে ঘিরেই শুধুমাত্র